গাছে 5টা ফুল ফুটেছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ওই দিকে একটা, ওই দিকে একটা, এই দেখতে পাচ্ছ, ওই দিকে একটা। তো এখন গাছ থেকে ফুলগুলো তুলে নিই, পুজো দেওয়া যাবে। অনেকগুলো ফুলই ফুটেছে, বেশি বেলা হয়ে গেলে না কি হয় বলো তো, ফুলগুলো কিরকম মুছড়ে যায়, তো ওই জন্য তুলে নিতে এসেছি। তো বন্ধুরা, সকাল সকাল রান্নাবাড়ি করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বড়িগুলোকে ভেজে নিয়েছি। আজকে হবে বাটা মাছের বড়ি দিয়ে ঝোল হবে, ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে, বেশ ভালো লাগে। আর বাটা মাছগুলো বেশ ভালোও ছিল। তো দেখো এদিকে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে পারে সব কেটে নিয়েছি, মশলাটাও বেটে নিয়েছি। তো বেটে নিয়ে একবারে হাতের সামনে রেখেছি, কারণ কোনটা কোন সময় ভুলে যাই, এজন্য হাতের সামনেই একবারে রেডি করে সব কিছু রেখে দিয়েছি। দেখবে ডাঁটা বা বেগুন দিয়ে ছোটো মাছের ঝোল বেশ ভালো লাগে। আর টমেটো তো আমি একটু রান্নাতে দিতে ভালোই বাসি, টমেটো দিলে বেশ ভালো লাগে। তো টমেটো, কাঁচা লঙ্কা ওগুলো আর কি চিড়ে রেখেছিলাম। তো টমেটোটা পরে দিব, আগে আলুটা ভেজে নিচ্ছি। কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিলাম। আজকে সকাল থেকেই হুড়োহুড়ি লেগে গেছে। তো ভাবছি যে মানে কোন কাজটা আর কি আগে করব। তো ভাবলাম কি শাকটা আগে বসিয়ে দিই, মাছটা ধুয়ে নিতে নিতে আর কি শাকটা বসিয়ে দিই, শাকটা হয়ে যাবে। শাক ধুতেও দেখবে অনেকক্ষণ টাইম লাগে, বালু টালু থাকে না শাকের ভেতরে। তো সে কারণে শাকের ভেতরে ভালো করে না ধুলে একটা কীরকম লাগে। শাক সবসময় ভালো করে ধুয়ে খাওয়াই ভালো। তো জল দিয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর শাকটা বসিয়ে দিয়েছি। একটু রসুন ফোড়ন দিয়েছি, রসুন আর কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে শাকটাকে করে নিলাম। ডাঁটা শাকটা বেশ ভালো ছিল, ফ্রেশ ছিল। তো ওটা করে নিয়েছি। তারপর এখন এটা করে নিচ্ছি। তারপরে আমার হাজব্যান্ডে পমফ্রেট মাছের ইয়ে খাবে, সর্ষে বাটা আর সর্ষে পোস্ত বাটা খাবে। তো ওটা আবার আলাদা করে করতে হবে। ছোটো মাছে আমি অল্প করে আর কি স্বাদ মতো চিনি দিই, আর লবণ তো স্বাদ মতো দিতেই হবে, আর ধনেপাতা তো অবশ্যই দিতে হবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো রবিবার মানেই তো জানি আমাদের বাড়িতে স্পেশাল কিছু রান্নাবাড়ি হবে, স্পেশাল কিছু মানে সবার বাড়িতেই হয়। রবিবার মানে সবার ছুটির দিন থাকে, স্পেশাল কিছু রান্নাবাড়ি হয়। তো আজকে স্পেশাল মেনু বলতে অনেক রকমের পদ হয়েছে। তো অনেক রকমের পদ হয়েছে, এই কারণেই বলছি আমি অনেক দেরি করে আর কি ব্লগটা আর কি শুরু করলাম। এখন বলতে পারো ঘড়ির কাঁটা অনেকটাই বেজে গেছে। আর শুরু করব ভাবছি, কিন্তু করতেই পারছি না। সেজন্যই বললাম যে অনেকগুলো রান্না হয়ে গেছে, তারপরে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে তো লোকনাথ বাবার পূজা আছে। তো অনেক জায়গায়, আমাদের 2 জায়গায় আর কি ইনভাইট আছে, তো করে গেছে। তো দেখি এখন 2 জায়গায় হয়তো যাব বা 1 জায়গায় যাব, এরকমই হবে। তো যারা আর কি লোকনাথ বাবার অনেকেই পূজা করছো, তো আমি এমনি ঘরের ঠাকুরকেই পূজা দিব। সকালে টিফিন বা জল খাওয়া নিয়ে চলেই এসেছে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো আর কি রুটি। তো এতগুলো রুটি কিন্তু আমি খাবো না। আমার হাজব্যান্ড সকালে দুধ দিয়ে, আম দিয়ে, রুটি দিয়ে খাবে। তো আমি তো দুধ সকালবেলা খাই না, কারণ দুধ খেলে না আমার সকালবেলায় গ্যাস হয়ে যায় খালি পেটে। তো ওর জন্য খাবো না। আমি 2টা রুটি দিয়ে এমনি আম দিয়েই খাবো। তো ওকে মানে বললাম ও একটু পরে খাবে, তো ওটা পরেই রেখে দিব। লোকনাথ বাবার পুজো, তো অনেকেই বাড়িতে পুজো করছো, অনেকে বড় করে করছো, ঘরে ঠাকুরকে পূজা দিচ্ছ। তো আমাদের বাড়িতেও আমি উপাস করে নেই, সকালে তো রুটি খেয়েছি। তো উপাস করে নেই, এমনি যেরকম আর কি ঠাকুরকে পূজা দিই সেরকম করেই ঠাকুরকে পুজো দিব। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল থেকে যতক্ষণ না আর কি পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আমি ধুতে থাকি, কারণ চালটা ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। ভেতরে পাথর থাকে বা কোনো কিছু নোংরা টোংরা থাকতে পারে, চালটাকে ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। তো ধুয়ে নিচ্ছি, এখনও নেওয়া হয়নি। তো এদিকে কি বলো তো, আজকে সকাল থেকে হুড়হুড়ি লেগে গেছে। ভাবছি যে কোন কাজটাকে করব, এত দেরি হয়ে যাচ্ছে না, এরকম হয় দেখবে মাঝে মাঝে আর কি হুড়হুড়ি লেগে যায়। কি বলবো, সময়ের মধ্যে আমাকে একটার মধ্যে ধরো ঘরটার ঝেড়ে কমপ্লিট করতে হবে। ঘর মুছেই পরে, কারণ বাবা মা খাবে, খাওয়ার টাইম হয়ে যাবে। তো সে কারণে ওই টাইমের মধ্যে করব। তো সেটাই আর কি ভেবে পাচ্ছি না যে কীভাবে আর কি করব। এদিকে গ্যাস মোছা পড়ে আছে। এই কাকুকেই কালকেও ফোন করেছিলাম, তো আজকেও ভাবলাম যে আজকেও ফোন করি। তো কালকে আসেনি, তো বৃষ্টি নেমে গেছে, তো ওই জন্য আসেনি। তো আজকে আবার ফোন করলাম, কাকু চলেই এসেছে, বলতেই চলে এসেছে। তো এই যে ফ্যান খুলে নিয়ে, তো রবিবার যেহেতু আজকে তো অনেক রান্নাবাড়ি হবেই, সব বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও হয়েছে। তো তার মধ্যে মাছের ঝোল
বাটা মাছের ঝোল আর পমফ্রেট মাছের হচ্ছে ঝোল না, এই মাখা মাখা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে মাখা মাখা করেছি। আমার হাজবেন্ড অনেকদিন ধরে বলছে যে পমফ্রেট মাছ খাবে। আমার পমফ্রেট মাছ একদমই ভালো লাগে না, সামুদ্রিক মাছ তো ভালো লাগে না খেতে, আমার একটা গন্ধ গন্ধ করে। তো আর কি বলছে যে মানে খাবে খাবে, তো ওর জন্য আর কি করলাম, 2 পিসই করেছি। বললাম একটু তোমাদেরকে বিকালে ইনভাইট আছে, তো সেজন্য 2 পিসই করেছি। আমি খাবো না, আর কেউই খাবে না, মাও খাবে না, বাবাও খাবে না, তো ওর জন্য করেছি। আর আমাদের জন্য হচ্ছে বাটা মাছের ঝোল আর শাক আমি করেছি। তো আজকে অনেকগুলো মেনু হয়েছে, তোমাদের একটু একটু পরে আর কি দেখাচ্ছি যে মেনুগুলো অনেকগুলো হয়েছে। তো আজকের কি কি মেনু, রবিবারে কি কি মেনু হয়েছে চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে দেখো লেবু আছে, লেবু পরে কাটা হবে। এখানে চাটনি দিয়েই শুরু করলাম, এই বাটিতে চাটনি আছে, চাটনি দিয়ে শুরু করলাম। আচ্ছা, এখানে হচ্ছে শাক আছে, এটা হচ্ছে ডাঁটা শাক, ডাঁটা শাক করেছি। তো ডাঁটা শাক আছে এখানে। এখানে হচ্ছে বাটা মাছের ঝোল, জানি না কিরকম হয়েছে খেতে, কালারটা তো ভালোই এসেছে, বলতে পারবো না। ডালের বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল করেছি। আচ্ছা, এ পাশে হচ্ছে করলার ঝোল, করলা আলুর ঝোল। আচ্ছা, এ পাশে হচ্ছে নিম বেগুন ভাজা। তো তোমাদের তো কালকেই বললাম নিম বেগুন হচ্ছে এনেছি, তো নিম বেগুন এনেছি বলছি, দেখো নিম পাতা এনেছি, তো নিম বেগুন খাবো, তো গরম ভাতের সাথে ভালো লাগবে। দুপুরে তো গরম ভাত হবেই, তো গরম ভাতের সাথেই খাবো। আর এদিকে হয়েছে আমার হাজবেন্ডের জন্য বলতে পারো যে হচ্ছে পমফ্রেট মাছের অল্প করে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ঝোলের মতনও বলতে পারো, অল্প অল্প ঝোলই রেখেছি, আজকে ডাল হয়নি তো ওই জন্য ঝোলই রেখেছি। তো আজকে রবিবারে এগুলোই রান্নাবাড়ি হয়েছে। তো আজকে সকালেই জল নিয়ে একটু সমস্যা হয়েছে। কি বলো তো, জল হচ্ছে মানে খাওয়ার যে জল, তো আমাদের বাড়িতে রাখা হয়, তো দাদাকে ফোন করলাম। আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো, তো আমাদের পাশাপাশি বাড়িরও বলতে পারো যে হচ্ছে মানে ওদের জল লাগবে। তো ওদের বলছে যে একটুকু জল নেই, তো এরকম আর কি বলছে। তো এখন হচ্ছে মানে জল আর কি চাইছে, এখন কি করা যায়। তো আমি বললাম ফোন করে, আমাদের যে জল দেয় আর কি দাদা, সেই দাদাকে ফোন করে বললাম যে তুমি জল দিতে পারবে একদম বেশি। তো বললো যে না, আজকে লোকনাথ বাবার পুজো, আজকে আমি আর দিতেই পারবো না কোনোভাবে। তো এবার কি করা যায়, তারপর আমাদের হাফ আর কি ডাম ছিল, তো ওখান থেকেই আর কি জল দিলাম। স্নান করে চলে আসলাম, এখন পূজাটাও দিয়ে নিলাম। আর হচ্ছে মানে অনেকটা দেরি হয়ে গেল, রবিবার যেহেতু একটা এক্সট্রা কাজ তো থাকেই। এক্সট্রা কাজ মানে কি বলো তো, ওই যে কাকুটা খুলে দিয়ে গেল ফ্যানটা, তো মানে এত মানে কি বলবো, তেল কাজটা পড়েছে, মানে স্তর হয়ে গেছে। তো সেজন্যই হচ্ছে ওটা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ওই সামনে আর কি কলপাটটা আছে, ওখানে পরিষ্কার করতে হাত ফুট ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে তেল চিটচিটে ব্যাপার ছিল। তো আসলে রান্নাঘরটার সামনে যেহেতু সব তেলগুলো আর কি ফ্যান ছেড়ে রাখলে পারে রান্নার তেলগুলো সব ওই ফ্যানের মধ্যে টেনে নেয়, তো সেজন্যই প্রচণ্ড পরিমাণে স্তর পড়ে গেছে। তো ওটা আমি আর হাজব্যান্ড দুজন, ও করছিল প্রথমে, তো আমি বললাম কি দে, ও মানে কোমর টোমর ব্যথা হয়ে যাচ্ছে, আমি বললাম দে আমিও করি। তো দুজনে মিলেই করলাম, তো অনেকক্ষণ সময়ও লাগলো। আর হচ্ছে মানে স্কচ ব্রাইট বলো, স্কচ ব্রাইটটা দিয়ে আর কি পরিষ্কার করছিলাম। তো স্কচ ব্রাইটটাও আর কি মানে তেল ছিটে না কীরকম একটা হয়ে গেছে, মানে ওটার কাজ করা যাবে না, ওটা ফেলেই দিতে হবে। তো আজকে দেখি বিকালে তো যাওয়ার কথা আছে বৈশাখী মেলাতে। হাজব্যান্ড বলছিল আমাদের 2 জায়গায় ইনভাইট আছে, তো তোমাদেরকে তো বললামই। তো বৈশাখী মেলাতে দেখি, ও তো বলছিল যে যাবি, তা আমি বললাম যে দেখি কি করি এখন, মানে জানি না, গেলে তো তোমরা দেখতেই পারবে। তো দেখি এখন গিয়ে খাওয়া দাওয়াটা করিনি, অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিব, বিকালে বা তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, 6:30 বাজে এখন। আকাশ বাজার দেখে তো বোঝা যাচ্ছে না যে এখন 6:30 বাজে, মনে হচ্ছে 5টা 5:30 এরকম আর কি বাজে। তো যাই হোক, এখন একটু ছাদে আসলাম, হাঁটাহাঁটি করছি, সন্ধ্যাও দিব। তো হাঁটাহাঁটি করে নিই একটু, তারপর সন্ধ্যা দিব, দিয়ে চা খাইনি আজকে। তো চা না খেয়েই বললাম না তোমাদের, কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে ভাত টাত খেলাম, খেয়ে একটু শুয়েছিলাম কিছুক্ষণ আর কি শুয়েছিলাম, তারপরে তো উঠেই পড়লাম এখন। তো তোমাদের তো বলেছিলাম যে হচ্ছে মেলায় যাব, তো মেলায় যাওয়া হবে না, কেন বলো তো, কারণ বৃষ্টি নামতে পারে, এই টাইমটায় আর কি বৃষ্টি নামে, প্রত্যেক দিনই তাই হয়। এই ধরো হচ্ছে 6টা 7টা বা 8টা
এরকম আর কি সময় বৃষ্টি নামবে, যখন তখন বৃষ্টি নামতে পারে, কারণ আকাশটা অন্ধকারই আছে, সেরকম পরিষ্কার নেই। তো সেজন্যই যাব না, থাক। ওই এখানে ইনভাইট করেছে যে লোকনাথ বাবার পুজোতে, তো ওখানে দেখি যাব। দু জায়গায় করেছে, আমাদের পাশাপাশি এখানেও করেছে, তো ওই সামনেও মোড়েও আর কি বলেছে অনেকবার করে যেতে, তো ওখানে হয়তো যেতে পারি। এমনি আর মেলাতে আর যাওয়া হলো না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট। তো গুড নাইট, এখনও অনেক দেরিই আছে। তো যাই হোক, এখনই যেহেতু ব্লগটা শেষ করে দিচ্ছি, সেই জন্য গুড নাইট এখনই বলে দিলাম তোমাদেরকে। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, প্রচুর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। জয় বাবা লোকনাথ। তো দেখো, এদিকে লোকনাথ বাবার ঠাকুরে এখানে চলে এসেছি। তো তোমাদের তো বলছিলাম না যে আমাদের ইনভাইট আছে, তো লোকনাথ বাবার পুজোতে 2টা বাড়িতে আর কি ইনভাইট আছে। এই বাড়িটা জানো তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে। আমরা মানে এখানে যেহেতু নতুনই এসেছি, আমরা সেরকমভাবে চিনিও না। কাকু পাড়ার সব বাড়িতে বলেছে, আমাদের বাড়িতেও বলেছে, তো গেলাম। তো বেশ বড় করেই করেছে।